মোহতারাম আল্লাহ পাকের ওলি খাজা গরিবি নওয়াজ বলতে আছেন, বলে বেটা তুই প্রত্যেকদিন যেটা রাত্রে করিস কিন্তু আজ পর্যন্ত তোর মনের বাসনা পূর্ণ হয়নি। তুই যদি আমার কথাটা মেনে নিস তাহলে তোর মনের বাসনাটা পূর্ণ হয়ে যাবে। যেমনই আপনার শোনা ওই রামদেব আপনার উল্টে পড়েছিল বেরাদার। আল্লাহু আকবার মুসলমান। সে প্রত্যেক রাত্রে আপনার কি করতো আপনাদের এবার শুনিয়ে দিই, যেহেতু আপনাদের সাথে আমি ওয়াদা করেছি বেরাদার। ওই ব্যক্তি প্রত্যেক দিন কি করতো, একটা সুন্দর পাথরের মূর্তি যা সুন্দর করে আপনার গড়েছিল, আর ওই পাথরের মূর্তি যেটা ঘন জঙ্গলে একটা জায়গাতে নির্জন এলাকায় ছিল, ওই মূর্তিটা আপনার মেয়েদের আকারে গড়ানো হয়েছিল। মেয়ে মূর্তি তৈরি করা হয়েছিল, দেখতে আপনার বড় সুন্দর লাগতো, দেখতে আপনার বড় সুন্দর লাগতো, কাটিং কুটিং বড় সুন্দর ছিল বেরাদার। এই ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে যেত, আর রাত্রে যাওয়ার পরে ওই মেয়ে মূর্তিটাকে জড়িয়ে ধরার পরে যেন আপনার প্রত্যেক দিন শুধু বাসনা পেশ করত, যদি তুই সুন্দরী নারী হতি তাহলে আমি অন্য কাউকে নয় বরং আমি তোকেই বিয়েটা করতাম। সুবহানাল্লাহ। এই প্রত্যেকদিন যেত আর জড়িয়ে ধরতে আর বলতো, তুই যদি মেয়ে হতি বিয়েটা আমি তোকেই করতাম। আল্লাহু আকবার। কিন্তু পাথরের মূর্তি সে আপনার জবাব কি দিবে? পাথরের মূর্তি সে আপনার কেমন করে কি করবে, তার কারণ সে তো নড়াচড়াও করতে পারে না। প্রত্যেক দিন যায় মায়ুস হয়ে ফিরে আসে, প্রত্যেক দিন যায় মায়ুস হয়ে ফিরে আসে। কেউ জানে না এলাকায়, আজ পর্যন্ত এই খবর কারো জানা ছিল না। কিন্তু আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলছেন, শোন প্রত্যেক দিন যেটা করিস রাত্রে, যেটা তোর বাসনা মনের, ওটা পূর্ণ হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতে আছেন, চিন্তা নাই, যদি তুই দ্বীন ইসলাম কবুল করিস তাহলে তোর মনের বাসনা পূর্ণ হবে। ওটা মূর্তি আর পাথরের থাকবে না, ওটা সুন্দরী একটা নারীতে পরিণত হবে, ওটাই তোর অর্ধাঙ্গিনী, ওটাই তোর জীবন সাথী হবে। যেমনই আপনার বলা, লোকটা বড় অবাক হলো, ওই হিন্দু ভাই বড় অবাক হলো, বলে পাথরের মূর্তি কেমন করে ওই পাথরের মূর্তিতে জান আসতে পারে? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওই পাথরের মূর্তিতে জান আসবে। বলতে আছে, বলে হুজুর ওই পাথরের মূর্তি যদি সত্যি একটা নারীতে পরিণত হয়, হুজুর আমি দ্বীন ইসলাম কবুল করব, ওটা না হলো কবুল করব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হুজুর এটা যদি হয় সত্যি বড় খুশি হতাম হুজুর, এটা আমার অনেক দিনের বাসনা, একদিন নয়, 2 দিন নয়, বরং লাগাতার কয়েক বছর ধরে আমি এই বাসনা রেখে আসছি। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, চিন্তা নাই। আল্লাহু আকবার মুসলমান। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই পাথরের মূর্তিটার দিকে নিজের লাঠির ইশারা করেছিলেন, ওই পাথরের মূর্তিতে আল্লাহর হুকুমে জান চলে এসেছিল। সুবহানাল্লাহ। কেমন কথা বলছেন মৌলভী সাহেব, কেমন করে সম্ভব? বলে পাগল শোনো, সম্ভব, এর বহু প্রমাণ কোরআনেও আছে, এর বহু প্রমাণ কোরআনেও আছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল এবং আল্লাহর ওলিদের দ্বারাই এমন এমন ঘটনা দুনিয়াতে ঘটেছে যা সত্যি জ্ঞানের মধ্যে আছে না। নাম শুনেছেন বাবু? আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসলেন বিরাদার, হযরত ঈসা আলাইহিস সালাম বিনা বাপে দুনিয়াতে আসলেন। ওনার বাপ ছাড়াই মা মারইয়ামের পেট থেকে যখন দুনিয়াতে পাঠালেন আল্লাহ, দুনিয়ার মানুষ বলতো, বলে মারইয়াম তোমার বিয়ে হয়নি, কেমন করে তুমি বাচ্চার জন্ম দিলে? আল্লাহু আকবার। হযরতে মা মারইয়াম করলেন কি বাবু, একদিন আল্লাহর হুকুমে হযরত ঈসা নবীর সামনে আপনার ঈসা নবীর দিকে ইশারা করলেন, ফাশারাত ইলাইহি। আল্লাহর কোরআন তার সাক্ষ্য দেয়, হযরতে মারইয়াম যখন ইশারা করলেন, লোকজন ঈসা নবীকে গোল করে ঘিরেছিল। ঈসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, বলে শোনো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে একজন আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে একটা কিতাব দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, ওই ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে যখন জওয়ান হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের যে দায়িত্ব ওনার উপরে অর্পণ
করা হয়েছিল। দিনের দাওয়াত দিতে উনি আরম্ভ করলেন বিরাদার। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম লোকজনকে বলতে আছেন, শুনো গো, তোমরা পাথরের পূজা করো না, এজন্য কি পাথর তোমাদের খোদা নয়। তোমরা আগুনের পূজা করো না, আগুন তোমাদের খোদা নয়। তোমরা চন্দ্রের পূজা করো না, চন্দ্র তোমাদের খোদা নয়। তোমরা সূর্যের ইবাদত করো না, সূর্য তোমাদের খোদা নয়। তোমরা এক আল্লাহর ইবাদত করো। আর ওই আল্লাহ আমাকে নবী করে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব আমি মারিয়ামের বেটা, আমার নাম ঈসা, আমি আল্লাহর পয়গম্বর। আমাকে তোমরা আল্লাহর পয়গম্বর বলে মেনে নাও। অতএব তোমরা কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আমাকে তোমরা আল্লাহর পয়গম্বর বলে মেনে নাও। আল্লাহু আকবার। লোকজন বলতে লাগলো, এ ঈসা, আপনাকে পয়গম্বর কেমন করে মানে? কোন নিশানি, কোনো কিছু একটু আপনি বলুন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে আছেন, বলে শোনো, আমি আল্লাহর পয়গম্বর, তোমাদেরকে কয়েকটা আজকে মুজিজা দেখাতে চাই। ঈসা আলাইহিস সালাম বলতে আছেন, বলে শোনো, তোমরা এক কাজ করো, একটা অন্ধকে নিয়ে আসো, একটা অন্ধর চোখে আমি হাত রাখবো, ওই অন্ধর চোখের জ্যোতি ফিরে পাবে। ওই অন্ধ ব্যক্তি তার চোখের জ্যোতি ফিরে পাবে। একজন অন্ধকে নিয়ে আসা হলো বিরাদার। হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধ ব্যক্তির চোখে হাতটা রাখলেন, ওই অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পেল। ঈসা আলাইহিস সালাম বলতে আছেন, বলে শোনো, তোমরা একজন কুষ্ঠ রোগীকে নিয়ে আসো, যার শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছে। আমি একবার হাতটা রাখবো, তার কুষ্ঠ রোগ তার শরীর থেকে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান লোকজন আপনারা একটা কুষ্ঠ রোগীকে নিয়ে আসলো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই কুষ্ঠ রোগীর শরীরে একবার হাতটা ফিরিয়ে দিলেন, কুষ্ঠ রোগটা আপনার দূর হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলতে আছেন, বলে শোনো, তোমরা শুধু এইগুলো দেখে তোমরা ভাববে না, এক কাজ করো, তোমরা মাটি দ্বারা তোমরা যে কোনো পাখি তৈরি করবে। আমি ঈসা আল্লাহর নবী, ওই মাটির পাখিতে একবার হাতটা ফিরিয়ে দেব, ওই মাটির পাখিতে জান চলে আসবে, ওই মাটির পাখি জিন্দা হয়ে যাবে, ওই মাটির পাখি জীবিত হয়ে যাবে। লোকজন বড় আশ্চর্য হলো। লোকজন আপনার কি করলো বিরাদার? তারা যারা আপনার কাদা মাটি সুন্দর করে তারা কাদা সানলো বিরাদার। আর কাদা সানার পরে ওই কাদা দিয়ে তারা সুন্দর করে একটা পারিন্দা তৈরি করলো, একটা পাখি তৈরি করলো, যে প্রাণীটির নাম হচ্ছে আপনার বাদুড় পাখি। আর তারা বাদুড় পাখি তৈরি করার পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তারা নিয়ে আসলো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম যেমনই আপনার মাটির পারিন্দা ওই বাদুড়ের শরীরে হাতটা ফিরিয়ে দেওয়া, আল্লাহর হুকুমে ওই মাটির পারিন্দা বাদুড়ের ভিতরে জান আসলো। ওই বাদুড় পাখি যেন আপনার উঠতে আরম্ভ করলো। মুসলমান, আপনাদেরকে গল্প শোনালাম না, আল্লাহর কোরআনটা একবার খুলে দেখবেন বাবু। আল্লাহর কোরআন 3য় পারা, সূরাটির নাম হচ্ছে সূরা আল ইমরান, আয়াত হচ্ছে 49 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তাইরি ফানফুকু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। আল্লাহর কোরআন পড়বেন বাবু, কোরআনে তার প্রমাণ আছে বিরাদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই মাটির পরিন্দাতে হাত ফেরালেন, মাটির পরিন্দা জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে এত সম্মান দিয়েছেন। বনি ইসরাইল কওমের এক একজন নবী আর আমার উম্মতের মধ্যে এক একজন আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত শান ও আজমাত দিয়েছেন, যা তোমরা একবার মুতালা করলেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত এই নবীর উম্মত উম্মতির এত সম্মানকে বৃদ্ধি করেছেন। এ বিরাদার, যেটা নবীদের দ্বারাই ঘটে এটার নাম হচ্ছে আপনার মুজিজা, আর যেটা ওলিদের দ্বারাই ঘটে এটাকে শরীয়তের ভাষায় বলা হয় কারামত। আল্লাহর ওলি গরিবে নওয়াজ দেখালেন, পাথরের মূর্তি আপনার একটা সুন্দরী নারীতে পরিণত হলো। সুবহানাল্লাহ। যে গিয়েছিল রাজা পৃথ্বীরাজের কথা শুনে হুজুর গরিবে নওয়াজকে জব্দ করার জন্য, তাড়ার জন্য আজমির থেকে পাক্কা সাচ্চা আল্লাহর ওলির গোলাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি। আচ্ছা আচ্ছা, আরেকজন মা যাক 1000 টাকা দিয়েছেন নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এখানকার মায়েরা দেয় আমি জানি,
কালেকশন এখানে ভালোই হয়েছে মাশাআল্লাহ। এর আগে জয়বার এসেছি, ইনশাআল্লাহ এবারও হবে। শুধুমাত্র আপনার মায়েরাও একটু থেমে আছেন কি আরো একটা দিন আছে, আর আমিও বাবু প্রেসার দিইনি, তার কারণ আরো একটা দিন আছে। তবে মাশাআল্লাহ এই দেখেন বলতে বলতে আরেকটা নগদ 1000 টাকা মায়েদের দিক থেকে আসলো। যখন দুটা হলো তার তিনটা হলো তো খুবই ভালো হইতো, তাই না? আর তিনটা হলে মাশাআল্লাহ আমরা সবাই মিলে দোয়া করতাম নাকি বাবু? আর তিনটা হলে না, আর তিনজন মা যদি পারেন তো দিয়ে দিন, পারবেন ইনশাআল্লাহ জানি। তিনজন মা আমার একটু মহব্বতে আল্লাহর ওলির মাহফিল, তিনজন মা আজ না কাল দিবেন, কাল না হয় পরশু দিবেন, এক সপ্তাহ পর দিবেন, কিন্তু দিয়ে দেন। তিনজন মা আমার কমসে কম নামটা আজকে বলে দেন, মাশাআল্লাহ আপনি দিবেন কালকে। তিনজন মা আমার, আর দুটো হয়েছে, আর তিনজন 1000 টাকা একজন মায়েদের দিক থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মুআজ্জজ মুহতারাম যে গিয়েছিল আল্লাহ পাকের ওলিকে আপনার আজমির ছাড়া করতে, সে আপনার আল্লাহর ওলির পাক্কা সাচ্চা গোলাম হলো। মুআজ্জজ রাজা পৃথ্বীরাজ চৌহান বড় অবাক হলো, কেচে খুঁড়তে কেউটে পাঠালাম এক কাজে, ঘটলো বিপরীত। পাঠালাম তারার জন্য, ঘুরিয়ে হলো মুরিদ। রাজা পৃথ্বীরাজ চৌহান বড় আপনার পেরেশান, সে চিন্তায়। আল্লাহু আকবার। এ আপনার রামদেও এ বলতে আছে হুজুর, এ আজমির শরীফ শহরের দিকে, শহরের নিকটবর্তী আমার কিছু জায়গা আছে হুজুর, কিছু জমি আছে হুজুর, আপনি আমার এই জমিটা নাজরানা হিসাবে কবুল করেন। আর আমি চাইছি কি আপনি এই জায়গা ছেড়ে আপনি ওখানে গিয়ে থাকেন। কেন? হঠাৎ করে রাজার লোকজন আসছে, আপনাকে বিরক্ত করছে। হঠাৎ করে রাজার পক্ষ হতে কি হুকুম আসছে, বারবার আপনাকে বিরক্ত। একজন ছোট্ট বাবু, মাশাআল্লাহ, কি নাম গো তোমার? আরে সুবহানাল্লাহ, হযরত আলী মুনায়েব তুমি দিলা? এই তো মিথ্যা কথা, কে দিয়েছে? তুমি না তোমার আব্বা? আচ্ছা মাশাআল্লাহ, তার মানে মা দিয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ, যাও মায়ের কাছে চলে যাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আম তো সে বলতে আছে হুজুর আপনাকে এখানে থাকতে হবে না, বরং আমার এই জমিটাকে কবুল করুন, ওখানে গিয়েই মাশাআল্লাহ আপনি থাকবেন। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা তার কথা শোনার পরে বড় খুশি হয়ে তার জমিও কবুল করলেন। আর জমি কবুল করে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এই আনা সাগরের এরিয়া ছেড়ে ওই জায়গাতে তার জমিতে গিয়ে আপনার বসবাস আরম্ভ করলেন। আর যখন ওই জায়গাতে গেলেন বিরাদার, তো আল্লাহর ওলি প্রথম কাজ কি করলেন? তো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা উনি ওই জায়গাতে আপনার আপন মুরিদদেরকে নিয়ে একটা সুন্দর করে মসজিদ বানাতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। দেখবেন বাবু, যেখানে ওলির আস্তানা সেখানে আপনার মসজিদ। পাথরচাপড়ি যান তো দাতা মাহবুব শাহ মাজারের পাশে মসজিদ আছে না বাবু? আছে। আচ্ছা, আর কোন মাজারে গিয়েছেন আপনারা? হ্যাঁ, আল্লাহু আকবার। আলা হযরতের দরবারে যান, মাশাআল্লাহ মসজিদ আছে। কেউ গিয়েছেন বাবু আলা হযরতের দরবার? গিয়েছে না? আলহামদুলিল্লাহ। হে মুআজ্জাজ, আপনি যেখানে যাবেন, যেখানে যাবেন, হয়তো বাই চান্স কোন জায়গাতে এক একটা বাদ, প্রত্যেকটা ওলির দরবারে মাশাআল্লাহ। কি নাম বাবু? আচ্ছা, বেনামে 200 100 এগুলো সব কিন্তু মায়েদের দিক থেকে আসছে, বুঝতে পারছি। হ্যাঁ মাগো 100 200 করে পাঠাই দিয়ে থাকেন মাশাআল্লাহ। আচ্ছা, বেনামে পাঠাতে থাকেন, নাম আমি না জানলো ঠিকই মাশাআল্লাহ জানতে পারবেন, অতএব চিন্তার কারণ নাই। বেনামে এসেছে আপনার আরো 300 টাকা মাশাআল্লাহ। তো বিরাদার বলতেছিলাম, বিরাদার প্রত্যেকটা ওলির দরবার ইশারা কি? হে বিরাদার মনে রাখুন, নামাজ নামাজ প্রত্যেকটা ওলি আল্লাহু আকবার নামাজি ছিলেন, নামাজি। কোন ওলি আপনার মুসলমান নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করে নিয়েছেন তা নয়, বরং প্রত্যেকটা ওলি
নামাজের সাথে বড় মহব্বত, বড় ভালোবাসা ছিল। প্রত্যেকটা ওলি নামাজি, পরেজগার, মুত্তাকিন, দিনদার। হে ব্রাদার, বলতেই হয়, না বললে মাশাআল্লাহ অসম্পূর্ণ থাকে। এটাও সুন্নিয়াতের জন্য একটা বড় আপনার কলঙ্ক, সুন্নিয়াতের জন্য বড় খারাপি কি কিছু লোক দেখা যায়, কিছু লোক দেখা যায় যারা মুখেতে খুব আপনার আল্লাহ আল্লাহ জিকির করে, রাস্তায় হাঁটছে বাবু, চলতে চলতে হঠাৎ করে আপনার চিৎকার দিয়ে বলছে ইয়া আলী। এরকম দেখেছেন না, শুনেছেন না? আছে। হ্যাঁ, আবার হাতে আপনার বালা, এরকম আছে না? হাতে লোহার বালা, তার উপরে আপনার হাতে একটা লোহার লম্বা লাঠি, চিমটি টাইপের, তাই না? আল্লাহু আকবার। এগুলো আপনার কিছু মুসলমানের বেটারাও অভ্যাস করে নিয়েছে, হাতে সুন্দর করে বালা পড়তে শিখেছে। কেন, বিটি ছেলে হওয়ার শখ নাকি? ছেলেদের জন্য আপনার এগুলো পড়া, যেটা বলুন জায়েজ নয়, ছেলেদের জন্য পড়া জায়েজ নয়। কখন আসবো জালসা ইনশাআল্লাহ, তো মাসলা মাসাইল শোনাবো, সাবজেক্ট বিষয় থাকবে আলাদা। চলুন আগে আপনাকে নিয়ে যাই। হাতে বালা, চিমটি লোহার, চলতে চলতে হঠাৎ করে আল্লাহ ইয়া আলী। কি ব্যাপার রে বাবা, এই রাস্তায় চলতে চলতে কি করে? বলে হুজুর এরা মস্ত বড় ফকির, মারিফাতের ফকির, এই রাস্তায় চলতে চলতে আল্লাহর জিকির করে। বলে জিকিরের এরকম ধরন? বলে হুজুর একটু দাঁড়ান, আরো দেখো। দাঁড়ালাম তো দেখছি মাশাআল্লাহ লাইন ধরে আপনার কয়েকটা যাচ্ছে। পিছন থেকে চিনা যায় না কি বেটা ছেলে না বিটি ছেলে, আর আগে থেকে বোঝা যায় না মানুষ না কোন মানুষ। গোপ এত লম্বা কি নিজের ঠোঁট পর্যন্ত ঢেকে গিয়েছে, আর চুল এত লম্বা যে লম্বা চুলের জন্য মায়েরা লালিয়ে আছে, শিকাকাই ইকাকাই মেখে আপনার মায়েদের চুল বাড়ে না, আর ই বেটার চুল এত লম্বা পিছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বিটি ছেলে। কি ব্যাপার রে ভাই, এত বড় চুল কেন, এত বড় চুল কেন? শুনুন, খবরদার যা বললেন বলবেন না। আপনি জানেন না, আপনি শরীয়ত নিয়ে পড়েছেন, আমরা মারিফত নিয়ে পড়েছি। আচ্ছা, শরীয়ত নিয়ে পড়েছি আমি, আর তোমরা মারিফত নিয়ে বলে তোমার মারিফতে কি লেখা আছে? লম্বা করে চুল রাখতে বলা হয়েছে। তোমার মারিফতে লেখা আছে হাতে বালা পরো, তোমার মারিফতে লেখা আছে হাতে চিমটি লাও লোহার, তোমার মারিফতে লেখা আছে গোপ লম্বা করো। বলে আসলে তা নয়। বলে তাহলে লম্বা কেন, তাহলে চুল এত বড় কেন? বলে মৌলভী সাহেব আপনারা নিজেকে আল্লাহর নবীর আশিক মনে করিয়েন না, আপনাদের চাইতে আমরা হচ্ছি বড় আশিক। বলে কেমন করে? বলে মৌলভী সাহেব বলেন তো, আপনারাই ওয়াজ করেন। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর দিদারের জন্য, তো নবী মেরাজে কত বছর ছিলেন? তো মিয়া সাহেব জবাব দিচ্ছে, বলে দুনিয়ার হিসাবে 27 বছর ছিলেন। তার সাথে সম্পর্ক কি? লম্বা চুল, লম্বা গোফর। বলে মৌলভী সাহেব বলেন তো, এজন্যই বলি শরীয়ত আলাদা, মারিফত আলাদা। বলে পরিষ্কার করে বল বাপ। বলে মৌলভী সাহেব আল্লাহর নবী 27 বছর ছিলেন, বলেন তো কোন লাপিত খানায় গোপ সেভ করেছিলেন, চুল কেটেছিলেন? দেখুন আমার মতো দু পাতা মৌলভী পড়া তো হয়রান পেরেছেন, বলে এই জবাব কি দেবো? বলে জানি না বাপ, লাপিত খানার নামও জানি না, ওই সেলুন আমি বাপের জন্মে কোনোদিন দেখিনি। হ্যাঁ, বলে এজন্যই তো বলি শরীয়ত আলাদা, মারিফত আলাদা। মৌলভী সাহেব আল্লাহর নবী 27 বছর চুলও কাটেননি, গোপও কাটেননি, এজন্যই 27 বছরে মুস্তাফার চুল লম্বা হয়েছিল, গোপ লম্বা হয়ে গেছিল। তাই আমরা প্রকৃত নবীর আশিক, চুলকে লম্বা করে গোপকে লম্বা করে আমরা নবীর সুন্নাত পালন করছি। বাপরে, বিরাট বড় আশিক নবী, বিরাট বড় সুন্নাতের উপর আমল করছে। আচ্ছা এটাই তোমাদের দাবি? বলে বলে এটাই মারিফত। বলে বলে বাপ মারিফতের লাইনে তো আমি বাচ্চা, তার কারণ তাসাউফের লাইনে আমি বাচ্চা। তাসাউফ জগতে আমি এখনো ঢুকিনি বাবু। তাসাউফ জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। আল্লাহু আকবার। যেমন যেমন মৌলবীর জন্য নিষেধ আছে তাসাউফের কিতাব পাঠ করা, তার কারণ এ বড় ভয়ানক জগৎ। কখনো কখনো আপনি বুঝতে না পেরে নিজের মূল্যবান ঈমানটাই চলে যায়। তো বিরাদার বলে বাপ আমি তো তাসাউফের জগতে পাও রাখিনি, জানি না, তো একটা কথা আমাকে বলে দাও। বলে কি? বলে আল্লাহর নবী 27 বছর ধরে কোন হোটেলে খেয়েছিল?
27 বছর কোন লাপিত খানায় চুল কেটেছিল? উত্তর দিলেন আপনি, বলে কোন লাপিত খানায় চুল কাটেনি, চুল লম্বা দাড়ি। তাহলে 27 বছর নবী কোন হোটেলে খেয়েছিলেন? ওই হোটেলটার নাম বলো, ওই হোটেল মালিকের নাম বলো। তো ফকির বলছে মৌলভী সাহেব পাক্কা পাগলা। বলে কেমন? বলে আরে পাগল মৌলভী সাহেব, আপনি বুঝেন না, নবী দেখতে গেছিলেন আল্লাহকে, 27 বছর আল্লাহকে দেখেই ছিলেন, সব ধ্যান ধারণা খিদা টিদা সব বাদ, আল্লাহর নবী 27 বছর না খেয়েছিলেন। বলে এটাই মারিফত? বলে হ্যাঁ। বলে একটু কাছে আয়, মারবে একটা মুক্কা তোর 32 দাঁত ভেঙে দেবো। বলে কেন? বলে 27 বছর নবী না খেয়েছিলেন এটাও তোমার দাবি, 27 বছর চুল কাটেননি নবী এটাও তোমার দাবি, তো তুমি একটা সুন্নাত পালন করবে আর রোজার দিনে 14 টান গাঁজা খাওয়ার পরে তুমি মারিফতের দাবি করবে? এটা হতে পারে? নবী যখন 27 বছর না খেয়েছিল এটাও তোমাদের দাবি, তো চুল লম্বা গোপ লম্বা রাখলে পারে তোমাকে 27 বছর না খেয়েও থাকতে হবে। আচ্ছা বলুন ঠিক কিনা বাবু? ঠিক কিনা? কিন্তু এক বেলা 27 বছর তো দূরের কথা, 27 ঘন্টা না খেয়ে থাকে না। তার কারণ এক বেলা যদি গাঁজার টান না পাই তাহলে ও পাগলা হয়ে যাবে। এ কি আপনার মারিফাত? এ কি আপনার ফকির? এ কি আল্লাহর ফকির? না, এ আল্লাহর ফকির নয়, ভণ্ড। এ সুন্নিয়াতের কলঙ্ক। এ সুন্নিয়াত দাবি করার কোনো আপনার পাওয়ারই রাখে না, সুন্নিয়াতের দাবি রাখার মতো আপনার তার কোনো যোগ্যতাই নাই। তার কারণ মুসলমান সুন্নি আপনার, হে বিরাদার, আপনার খুব সহজ নয়। আল্লাহু আকবার। সুন্নিয়াতের মসলা অত আপনার সহজ নয়। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলা বড় আপনার পাকাপোক্ত। অতএব বিরাদার আপনাদের বলবো এটাও চলতে চলতে কি এরকম ভণ্ড থেকে আপনাকে বাঁচতে হবে। তার কারণ ক্ষীর খাওয়া পীর যদি হয়ে যায় তাহলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে। আর পীর যদি আপনার প্রকৃত আল্লাহওয়ালা হয় তাহলে আপনি বড় ভাগ্যবান। তার কারণ আল্লাহর পথ আপনাকে ওই পীর দেখিয়ে দিবেন বিরাদার, আপনার জন্য পথ চলাটা বড় সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের নসিবে হাক্কানি ওলি নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান চলুন বিরাদার, আল্লাহ পাকের ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই জায়গাতে গিয়ে কি করলেন? প্রথম কি বলছিলাম বাবু মনে আছে? ভুলে গেলেন? মসজিদ তৈরি করতে আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই জায়গাতে আপনার সুন্দর করে মসজিদ তৈরি করতে আরম্ভ করলেন। তখন আপনার এইরকম ইট ছিল না, চিমনি ভাটা, হাওয়া ভাটা, কোনো ভাটাই ছিল না। আল্লাহর ওলি বলতে আছেন সুন্দর করে কাদা সানো, আর কাদা দিয়ে সুন্দর করে এই গাররা দিয়ে আমরা সুন্দর করে মসজিদ তৈরি করব। আল্লাহু আকবার। বিরাদার মুসলমান, আগে আপনার কত বড় বড় লম্বা মাটির বাড়ি আপনি নিশ্চয়ই ছিল, দেখেছেন বাবু। আল্লাহ পাকের ওলি বলতে আছেন সুন্দর করে তোমরা এই কাদাকে ভালো করে ফাটো, এই কাদা দিয়ে মসজিদ তৈরি করব। আল্লাহু আকবার। ওই মাটি দিয়ে আপনার মাটির দেওয়াল তৈরি করতে লাগলেন। আস্তে আস্তে খবরটা প্রচারিত হলো। ওই খবর গিয়ে আপনার জানো রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান যখন জানতে পারলো, বলে এই জায়গাতে একটা মসজিদ হচ্ছে। আজ পর্যন্ত আপনার আজমিরের মাটিতে মসজিদ নামে কিছুই ছিল না, মসজিদ বলে আপনার কিছুই জানতো না বিরাদার। আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ চৌহান যখন জানতে পারলো হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা সুন্দর করে যত্ন সহকারে মসজিদ তৈরি করতে আরম্ভ করে দিয়েছেন, রাজা পৃথ্বীরাজ চৌহান যেন আপনারা এলান করলো, ঘোষণা করলো, বলে শোনো শোনো শোনো, খবরদার খবরদার তোমরা কান লাগিয়ে শোনো, তোমাদেরকে বলি বহদ্দার হুঁশিয়ার, যেন ওই ফকির বাবার কাছে তোমরা কেউ তেল বিক্রি করবে না। তার কারণ যদি তোমরা তেল বিক্রি না করো তাহলে ফকির অন্ধকারে থাকবে, তার কাজের অসুবিধা হবে। অতএব রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে শোনো, তোমরা কেউ তেল বিক্রি করবে না। আল্লাহু আকবার। আরো অনেক কিছুরই আপনার বাধা দিয়েছেন মুআজ্জাজ আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজকে এসে লোকজন বলতে লাগলো, বলে হুজুর রাজা পৃথ্বীরাজ চৌহান সে যেন আপনার তেল বিক্রি করতে নিষেধ করে দিয়েছে। হুজুর যতগুলো তেল ছিল তেলগুলো পুড়ে গিয়েছে, অতএব তেল আর ঘরে বিন্দু মাত্র নাই, কি আমরা প্রদীপ জ্বালাবো। অতএব হুজুর আমাদের ঘরগুলো অন্ধকার এবং মসজিদের কাজটাও থেমে গিয়েছে, মসজিদের কাজটাও বন্ধ হয়ে গেছে হুজুর, অতএব আমরা প্রদীপ জ্বালাতে পারি না, বড় তেলের সংকট হয়ে পড়লো হুজুর। আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ
নওয়াজ আলাইহির রহমা যখন আপনার কথাগুলো শুনলেন আপন মুরিদদের মুখ হতে, আল্লাহর ওলি বলতে আছেন বলে বাবা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবে না, কোনো দরকার নাই চিন্তা করার, তেল নাই তো কি হয়েছে, যাও তোমরা পাত্র নিয়ে আসো, মুরিদগণ আপনার পাত্র নিয়ে আসো। আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ বলতে আছেন বখতিয়ার কাকি, বলে জি হুজুর, বলে নামাজের সময় হয়েছে না, বলে হ্যাঁ হুজুর। আল্লাহর ওলি বলতে আছেন বখতিয়ার যাও একটু পানি নিয়ে আসো ওযু করার জন্য, পানি নিয়ে আসা হলো। আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এবারে আপনার ওযু করতে বসলেন, আর ওযু করার আগেই বলতে আছেন আপন মুরিদদের উদ্দেশ্যে, বলে তোমরা কাজ করো, আমি ওযু করব, আর আমার হাত দিয়ে যে পানিগুলো ওযু করা পানিগুলো পড়বে ওই পানিগুলো তোমরা সুন্দর করে পাত্রে ধরে নিবে। আল্লাহু আকবার বিরাদার, আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এবার ওযু করতে আছেন বাবা, মুরিদগণ আপনার ওই পানিগুলো আপনার ধরতে আছেন পাত্রতে। যখন ওযু কমপ্লিট হয়ে গেল আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ বলতে আছেন বখতিয়ার কাকি চলো মুসাল্লা বিছাও, মুসাল্লা বিছিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি আপনার নামাজ পড়ালেন বিরাদার, মুরিদগণ আপনার পিছনে নামাজ পড়লেন। আল্লাহ পাকের ওলি বলতে আছেন বলে বাবা শোনো, এই ওযুর পানিগুলো নিয়ে যাও, খবরদার খবরদার তোমরা চিন্তা করো না, এই ওযুর পানিগুলো তোমরা ঢালতে আরম্ভ করো। বলে হুজুর কোথায় ঢালবো, বলে যত চারাগ আছে আরে যত প্রদীপ আছে প্রত্যেকটা চেরাগে এই ওযুর পানিগুলো ঢালো, খবরদার তোমরা এ চিন্তা করবে না সব কটা চেরাগে আনি প্রদীপে হবে কিনা ওটা তোমাদের চিন্তার কারণ নাই, যার ঘরে যত প্রদীপ আছে প্রত্যেকটা প্রদীপে ঢেলে দাও, আর মসজিদ ঘরে যত প্রদীপ আছে প্রত্যেকটা প্রদীপে ঢেলে দাও। আল্লাহু আকবার। যেন মুরিদরা আপনার কথা মোতাবেক ওই ওযুর পানিগুলো আপন আপন প্রদীপে নিতে লাগলো বেরাদার। যতগুলো মুরিদ ছিল প্রত্যেকটা মুরিদের আপনার ওই চেরাগ ভর্তি হয়ে গেল, মসজিদে যত আপনার প্রদীপ ছিল চেরাগ ছিল তা আপনার ওই ওযুর পানিতে ভর্তি হয়ে গেল। আল্লাহু আকবার। যখন সন্ধ্যা লাগলো আল্লাহর ওলি হুজুর গরিবে নওয়াজ বলতে আছেন বেটা কুতুবউদ্দিন এবার সবাইকে বলে দাও যেন আপন আপন প্রদীপটা জ্বালিয়ে দাও। সুবহানাল্লাহ। কেউ কোন মুরিদ বলেনি বলে হুজুর আমাদের প্রদীপ আনি, আমাদের চেরাগে তো তেলই নাই পানি, ধরিয়ে কি হবে, ধরবে ধরালি কি জ্বলবে? আল্লাহু আকবার। কেউ বলেন কেন? মুরিদেরাও জানতো এটা পানি ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত লোটাতে ছিল, কিন্তু এটা আর আম পানি নাই। যখন থেকে এই পানি দ্বারা হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা ওযু করে নিয়েছেন তো এটা আর আম নাই বরং এ খাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগুন দিল তো মাশাআল্লাহ, যেমন চেরাগে তেল থাকলে আপনার চেরাগ জ্বলে, না থাকলে নিভে যায়, তাই না? যেমনই আপনার ধরালো তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হলো না, বরং ওই চেরাগ জ্বলতে লাগলো। সুবহানাল্লাহ। আরে যে পীর সাহেবের ওযুর পানিতে চেরাগ জ্বলে এলাকা রওশন হয়ে যায়। আল্লাহু আকবার। এত কিছুর পরেও যদি কারো আপনার ব্রেন না খুলে তো কেমন করে কি করবেন বাবু? মানুষকে মেরে তো শুধরানো যায় না। অতএব আপনাকে একটা সুন্দর পরামর্শ দিব, এটা সবচাইতে আপনার সূক্ষ্ম পরামর্শ, আপনি তার থেকে 100 হাত দূরে থাকেন। তার কারণ বর্তমান সময়টা বড় ভয়ানক, ঝামেলা ঝঞ্ঝট করে আপনার কাবুতে করা তো মুশকিল, আর হবেও না। তার কারণ মুনাজিরা মোকাবেলার ডেট তো দেয় বাবু, কিন্তু বসে না, কিন্তু বসে না। অতএব দরকার নাই, আপনি নিজেও বাঁচুন, আপনার আপন জনকেও বাঁচান, তার কারণ তাদের সোহবতে থাকলে আপনার ঈমানের খতরা হয়ে যাবে। অতএব সাবধান, হুঁশিয়ার। আল্লাহ পাকের ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার ওই ওযুর পানিতে প্রদীপ জ্বলতে লাগলো। মসজিদের কাজ যেটা রাত্রে বন্ধ ছিল ওটা রাত দিন 24 ঘন্টা আপনার চলতেই লাগলো। লোকজন কাজ করতে আছে। রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর আসলো, বলে হুজুর এরা তেল কোথায় পেল? তেলকে বিক্রি করলো, খোঁজ লাগান। বলে তাই তো, খোঁজ তো লাগাতেই হবে।
তার কারণ তেল বিক্রি করতে নিষেধ করেছিলাম। রাজা পৃথ্বীরাজ চৌহান যখন ভালো করে খোঁজ নিল, সবাই বলছে হুজুর আপনি নিষেধ করেছেন তেল বিক্রি করি। বাজারে যত তেলের দোকানদার ছিল বলছে হুজুর তেল একটু বিক্রি করিনি, সত্যি বলছি। অনেক হুমকি ধুমকি দেওয়ার পরে যখন একই কথাতে দাঁড়িয়ে থাকলো, রাজা পৃথ্বীরাজ চৌহান বড় চিন্তায় পড়ে গেল, কি তেল তো কেউ বিক্রি করেনি, তাহলে কি বাইরে থেকে তেল আসলো? রাজা পৃথ্বীরাজ চৌহান বসতে বসতে খাজা গরিব নওয়াজের একজন মুরিদকে ডেকে জিজ্ঞাসা করলো, বাবা হ্যাঁ তেল কোথায় পেলে তোমরা? হুজুর খাজা গরিব নওয়াজের মুরিদ বলতে আছেন, বলে সরিষার তেল নয়, বরং উজুর পানিতে আমাদের প্রদীপ জ্বলতে আছে। ই রাজা বলতে আছে উজু কাকে বলে? এ তো উজু বুঝে না, এ তো আপনার উজু বুঝে না। বলে উজু কাকে বলে? বলে শোনো, আমরা এক আল্লাহর ইবাদতের জন্য অর্থাৎ নামাজের জন্য যখন দাঁড়াবো নিয়াত করি, তো নামাজের মুসাল্লায় দাঁড়ানোর আগে আমরা সুন্দর করে হাত ধুই, তিনবার কি করেন বাবু? হাত ধুই, তারপরে কুলি করি, নাকে পানি দিই, চেহারা ধুই, কোনা ধুই, ভাষা করি, পা ধুই, একে উজু বলে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে শুধু উজু বলে? শোনো, যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত 5 বার উজু করে তার জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়। উজুর পানির সাথে সমস্ত গুনাহ ঝরে যায়। আল্লাহু আকবার। মুসলমান আমরা সবই পারি, কিন্তু এটা আমাদের জন্য বড় ভারী। কত ঠান্ডা মৌলভী সাহেব, এই ঠান্ডাতে উজু করা খুব মুশকিল। ঠান্ডাটা পার হোক তখনই ধরবো, ঠান্ডাটা পার হোক তখনই ধরবো। কি ধরবে? মানে নামাজ ধরবে। বলে তুমি ধরেছিলে কবে থেকে ছাড়ার কথা বলছো? ধরবা কবে? সুবহানাল্লাহ। ঠান্ডা পার হবে কিনা কোনো গ্যারান্টি নাই, ঠান্ডা অবধি বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ। অতএব সময় থাকতে আপনারা সচেতন হন, তৈরি হয়ে যান। কাল আপনার জীবনে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। কবি বলতে আছেন, আজ হি আপনে রব কো मना लो, जिंदगी का भरोसा नहीं है, नारे दो जग से खुद को बचा लो, जिंदगी का भरोसा नहीं है। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাতে চান, জাহান্নামের আগুন থেকে যদি নিজে বাঁচতে চান, তাহলে পারে নামাজি হয়ে যান। নামাজি এমন একটা ইবাদত যা আপনাকে সমস্ত খারাপি থেকে দূরে রেখে আল্লাহর নৈকট্য অর্জন করতে আপনার সাহায্য করে। অতএব এই নামাজি হয়ে যান আপনি। বিরাদার, অতএব আল্লাহ পাক রব্বে কায়নাতের পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা আজ খুতবার পরে আমি তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, হুঁশিয়ার, খবরদার। যেভাবে বুঝবেন আপনি বুঝলেন। কোথা থেকে? আল্লাহর ওলিদের নিকট হতে। তার কারণ না তাদের কোনো দুঃখ না কোনো ভয় এহ জগতে আছে না পরের জগতে আছে। আসুন ওলি হয় কারা? তো পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে পরে তাকওয়াকে আপন করে নিয়েছে, তাকওয়াগার হয়েছে, যারা ঈমান আনার পরে পরে পরহেজগার মুত্তাকিন হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, অতএব আমার আউলিয়াগণ পরহেজগার মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওলি হওয়ার জন্য তাকওয়া খুব জরুরি। তাকওয়া কাকে বলে আর ফতোয়া কাকে বলে? তাকওয়া হয় কেমন? ফতোয়া আর তাকওয়া মাশাআল্লাহ এই দুটোর মধ্যে আপনার দূরত্ব কতটা? ইনশাআল্লাহ এই ফতোয়া আর তাকওয়া আপনাদেরকে ইনশাআল্লাহ কাল বুঝাবো। ওলির জীবনের আয়োজন করা হয়েছে, ওলিদের সোহবতে থাকলে আর ওলির মাশাআল্লাহ সিরাত শুনলে লাভ কি, ইনশাআল্লাহ এটাও আগামী কাল আপনারা শুনবেন। আজ আর আগে বাড়বো না। অতএব বাবু ইনশাআল্লাহ এখান থেকে আপনার বক্তব্যকে ইতি করতে চাইছি। যদি আর কেউ দিয়ে থাকে, মামা কেউ দিয়েছে আর আজকে পয়সা? ওরে মামা আমার কাজ করে নিয়েছে। হ্যাঁ, কাজের মামা, কাজের মামা, রাজা মামা। রাজা মামা বাজার কমিটি থেকে কখন কখন ভিতরে ভিতরে বেটা ৬,৮০০ টাকা। ৬,৮০০, সুবহানাল্লাহ। আর ২০০ হলে ৭,০০০ হয়ে যেত, তাই না? ৬,৮০০ আর ২০০ হলে ৭,০০০ হতো না?
হ্যাঁ এটাই বলছিলাম, চট করে দিয়ে দাও তো মামা 200 টাকা টোটাল আপনার 7000। নারায়ে তাকবীর। আচ্ছা রাগ করে বলবেন না, দোয়া করব আমি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 7000 টাকা মাশাআল্লাহ। 6500 টাকা বাজার কমিটি থেকে আর 200 টাকা রাজা মামা দিল বলে হুজুর আমার মায়ের জন্য আর গোটা গ্রামবাসীর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এটা একটা ভালো নিয়াত কি গোটা গ্রামবাসীর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই রকমই আপনার গ্রামবাসীর জন্য তার অন্তরে মহব্বত রাখেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातहू। उठ खड़े हो मोमिन व ताज़ी मोहम्मद के लिए। या सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह।